যেটা দিয়ে আপনারা বিরোধী দলের নেতা হলেন বা বিরোধী দলে গেলেন, সেই ইলেকশন নিয়েও আবার আপনারা প্রশ্ন তুলবেন, মানে দুইটা একটু। তাহলে আমরা তো বলিনি যে ফলাফল আমরা অস্বীকার করি, ফলাফল মেনে নিয়ে যে অনিয়মটা আমাদের কাছে দৃশ্যমান, আমরা তো সেটার ব্যাপারে জাতিকে বা রিলেটেড পার্সনকে তো আমরা অ্যাটেনশন ড্র করতেই পারি, আমরা তাই করেছি। ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে বিরোধী দলের নেতা হিসাবে জনাব শফিকুর রহমান, জামায়াতে ইসলামের আমির, উনি জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের বাড়িতে যাওয়া হয়েছে, মানে পরস্পর কথাবার্তা হয়েছে। আপনাদের ইফতারেও আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখলাম। তার মানে আপনারা এই ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গটা এবং সংসদে আপনাদের উপস্থিতিটা দুটোই আপনারা পাশাপাশি রাখবেন। হ্যাঁ, না আমরা আমরা বলেছি, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, যিনি লিডার অফ দি অপোজিশন, তিনিও কিন্তু বলেছেন যে আমরা ভালো কাজে, গঠনমূলক কাজে, দেশ পরিচালনায়, জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আমরা ভালো কাজের সহযোগিতা করব, মন্দ কাজের আমরা প্রতিবাদ করব, বাধা দিব, আপত্তি করব। আমরা কিন্তু তাই করছি। আমরা কোনো অনিয়মতান্ত্রিক, বিশৃঙ্খল, দেশকে আনরেস্ট করা কোনো হটকারী কোনো পন্থায় তো আমরা যাইনি। জাস্ট আমরা প্রতিবাদ করেছি, জিনিসটার একটা জুডিশিয়াল ইনকোয়ারি আমরা দাবি করেছি। এখন দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, দ্যাট ইজ আপ টু জুডিশিয়ারি। তারা কি করবেন, দে উইল ডিসাইড। আমরা তো নিয়মতান্ত্রিক ভাবে এই কথাগুলো তো বলতেই পারি, যা আমরা চোখে দেখছি তা তো আমরা বলতেই পারি। তার মানে আপনারা সংসদে দায়িত্বশীল আচরণ করবেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবেন, আবার সেই যেটা দিয়ে আপনারা বিরোধী দলের নেতা হলেন বা বিরোধী দলে গেলেন, সেই ইলেকশন নিয়েও আবার আপনারা প্রশ্ন তুলবেন, মানে দুইটা একটু মানে মানে আপনারা কি এখনো না, এটা এই ব্যাপারটা আসলে কেমন? না, আমরা কিন্তু প্রশ্ন, আমি আপনাকে একটা জায়গায় একটু অ্যাটেনশন দিতে বলবো, আমরা কিন্তু প্রশ্ন তুলিনি। প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে সাবেক উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে প্রশ্নটা উত্থাপিত হয়েছে। কথাটা কিন্তু উনি সূচনা করেছেন। গোলাম পারর ভাই শুরু কিন্তু তাহের ভাই করছে। আমি রেজনা আপার কথা কারণ হচ্ছে যে আমি ইলেকশনের সময় ঢাকা ছিলাম, রেজনা আপার সেই শক্তি ছিল কিনা, উনি চাইলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। যদি চাইতেন, বলেছি যে একা করেছেন, আমরা তো তা মনে করি না। এত বড় কাজ করতে গেলে আরো সঙ্গী লেগেছে। আর তাহের ভাই যে বক্তব্যটা দিয়েছেন, এটা কিন্তু ইলেকশনের পর আপার বক্তব্যের পর না, ইলেকশনের পর যেদিন না 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 আপনি খেয়াল করে দেখবেন ডেটটা, যেদিন মিডিয়াতে রেজনা আপার কথা আসছে ওই দিনই 12টা 1টার দিকে আমরা প্রেস ব্রিফিং করেছি। আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমি তাহের ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছিলাম। আমি একটু স্মরণ করায় দিই পারর ভাই, সেইটা হচ্ছে যে ইলেকশন 12 তারিখ হয়েছে, তার 2-1 দিনের মধ্যে, মানে 17 তারিখ সরকার শপথ নিছে, 17 তারিখ সরকার শপথ নেওয়ার 2-1 দিন আগে বিএনপির পক্ষ থেকে প্রেস